গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে শুরু হয়ে গেছে, কারণ ছেলে আজকে খেলতে যাবে, তার জন্য তোড়জোড় চলছে। সকাল সকাল বেরিয়ে যাবে, তো ভাত বসিয়ে দিয়েছি, দুটো কটা ভাত খেয়েই যাবে। আর টিফিন যেমন দিয়ে দিই, একটুখানি ফ্রায়েড রাইসও করে দিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এখন এলাম চা নিয়ে। তো এই যে চা নিয়ে তিনজনকা চলে এসেছি, একটা চিনি ছাড়া আর দুটো চিনি দিয়ে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ঠিকঠাক আছি। এইভাবে সকালটা আজকে শুরু হলো, তারপরে সারাদিন কিরম যায় সবটাই দেখা। চলে এলাম বন্ধুরা লাঞ্চ নিয়ে। আজকে ভাত করেছিলাম, ওর বাবা খেয়ে চলে গেছে, ছেলে খেলতে গেছিলো, মাত্র ফিরলো। আর পোস্ত করেছি, একটু ঝুড়ি আলু ভাজা ছিল, আর চাটনি আর ডাল। আর ও নিয়ে গেছিলো আজকে ফ্রায়েড রাইস, আর একটু কালকে চিকেন করেছিলাম, কিন্তু আজকে সেটাও খেতে পারিনি, ও নিয়ে চলে এসছে, টিফিনে দিয়েছিলাম। খেলে ফিরে সকালে ভাত খেয়ে গেছিলো, তাড়াতাড়ি খেলা শেষ হয়েছে বলে ও নিয়ে চলে এসছে, আর খাইনি। যদি এখন খায় তো খেয়ে নেবে। চলুন লাঞ্চটা করে নিক, তারপর পরে দেখাচ্ছি। চলে এলাম সন্ধেবেলা। তো আজকে সন্ধেবেলা চা আর কি বলে, ছেলেরা খেলতে গেছিলো, এসে তো অনেক সময় বেলায় ভাত খেলো, সেভাবে কিছু করে উঠতে পারিনি, যেরকম যা করেছিলাম। ওদের তাড়াতাড়ি চলে এসে আসার কথা ছিল না। তো আজকে সন্ধেবেলাটা চা নিয়ে এলাম, মুড়ি মাখলাম, চা মাখলাম, মুড়ি মাখলাম। তো ওদের চটচট করে দিয়ে দেবো। চা মাখলে এই চা করলাম, করলাম, আর একটু মুড়ি মেখেছি। এই দিয়ে আজকে সন্ধেবেলা ওর বাবাও চলে এসছে, চলো। ছেলেও আজকে খেলে ঢেলে একদম টায়ার্ড। একটু চা করে ওকে খেতে দিয়ে আমি চলে যাব। আমার চা ঠান্ডা হবে, তারপরে এসে খাবো, কারণ আমি গরম চা খেতে পারি না। তো চলুন, পরে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলে এলাম বন্ধুরা এবার একটু গল্প করতে। মানে আমাদের নিজেদের মধ্যে রোজই সন্ধেবেলা একটুখানি পড়েই যাওয়ার পরে গল্প করি। তো আজকে তো যেমন তেমন হয়ে গেল, কাল থেকে আবার এসে গেছে আর একজন। কাল থেকে আবার শুরু, কাল থেকে কলেজ তো একদিন কলে শুক্রবার, হ্যাঁ। শনিবার দিন আবার ভিজিট যেতে হবে সল্ট লেকে। ব্যাস শনিবার দিন প্র্যাকটিসটা মাথায় উঠলো এই ভিজিটের জন্য। রোববার যাও প্র্যাকটিসে। শনিবার প্র্যাকটিসটা হবে। এই খেলাটা কেমন হলো তোদের? খেলা ও বাবা, জঘন্য খেলা হয়েছে। কি হয়েছে বল? জেতার ম্যাচ হেরেছি আমরা। ও আজকে ওরা হেরে গেছে, জেতার ম্যাচ ওরা হেরে গেছে। পরপর 3 দিন আমরা হারলাম। हारने वाले को क्या कहते हैं, बाजीगर कहते हैं। আচ্ছা, তো চলো, এবার- হাঁটতে হাঁটতেই তবে মানুষ কিন্তু জিতবে। একটা হারবে, তবে তোমার মনোবল বাড়বে যে আজকে হেরেছি, কালকেরটা একটু ভালো করতে হবে। হ্যাঁ, তার জন্য হারলে মন দুর্বল আজকাল হবে নাকি না। সব উল্টো পাল্টা আউট হয়েছে সব। ঠিক আছে, হারলে কোনো রকম মন খারাপ করলে হবে না। বা কম নম্বর পেলে যে আরো বেশি ভালো প্রিপারেশন নিতে হবে, সামনেটা একটু ভালো করতে হবে। প্রত্যেকে এই জন্য বলে, আমার যে স্টুডেন্টদের প্রত্যেকেই বলি, ঠিক আছে এবারে নম্বরটা কম হয়েছে, পরেরটা একটু ভালো হবে, যা পড়তিস তাতে একটু বেটার পড়তে হবে। আজকে মানে ক্যাচ আউট বা বোল্ড হয়নি, কিছু সব হয়নি, আজকে রান আউট হয়েছি। জঘন্যভাবে একদম পুরো আসো আসো আসো, তারপর বলে যাও যাও যাও, হবে না। এটা প্রায় হয় এটা। তো চলুন, কাল থেকে আবার মানে কালকে দিনটাও মানে যাবে হচ্ছে। সকালে প্র্যাকটিস আছে, হ্যাঁ, সকালে সকালে প্র্যাকটিসে যাব, practice করে যাবে, তারপর কলেজ যাবে। কলেজ চলে যাব। পরশুদিন আবার অনেক ভিজিটে সকালে যাওয়া, উঠেছি। পরশুদিন আবার ভিজিটে যাওয়া, ওই 11:30টায় যেতে হবে। রোববার দিন প্র্যাকটিসে যাব, রোববার দিন সকাল সকাল বেরোনো। মানে একটা গতানুগতিক জীবন আরম্ভ হয়ে গেল আবার। রোজই একদিন অন্তর অন্তর রোজই হয়। বলো, কিছু বলো। আজকে প্রচন্ড গরম, কলকাতার রাস্তাঘাটে খুব গরম এটা লেগেছে। আজকে হচ্ছে প্রচন্ড, আজ রোদটা বেশি ভালো উঠেছে। রোদ ভালো উঠেছে, কিন্তু হলে কি হবে, মানে গরমটা একটা হিউমিডিটিটা বেশি ছিল। 11টার পর থেকে রোদটা টিচতে বেড়েছে। হিউমিডিটি তোদের খেলতে গিয়ে কষ্ট হয়নি? আমাদের আজকে ভালো গরম ছিল, আমার মানে যে বেশ কষ্ট keeping হচ্ছিল। করছে তার নাকি খুব কষ্ট হচ্ছে, সে বলছিল। না সে দুটো ক্যাচ মিস করেছে আজকে, হয়, ভুলভাল করে তো ফেলেছে। যেটার জন্য বলা, পুজো চলে আসছে বন্ধুরা, আর বেশি দিন নেই, হার্ডলি 20 দিন আছে। সব প্যান্ডেল কিন্তু হয়ে গেছে। আমি বলিনি, তবে তোমাকে বলার সুযোগ দেবো। আর 20 দিন আছে বন্ধুরা পুজো, কিন্তু আবার একটা মাঝখানে কিন্তু দিচ্ছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্যবারে পুজো 20 দিন আগে মানে একটা বেশ একটা চারিদিকে একটা বেশ রাস্তাঘাট সাজো বিভৎস সাজো ভিড়। রব রব উঠে যায়, কিন্তু এবারে পুজোর আমি কোনো রকম কিছু দেখছি না। ভিড় হবে, যাও ধর্মতলা যাও। কোনো ভিড় নেই ধর্মতলা। না না, আমি এখানকার কথা বলছি, আমি আমার চুচুড়ার কথা বলছি। তবে আজকে গড়িমড়ি কিরম ভিড় হয় সেটা হচ্ছে। জামা কাপড় লোকে কিনছে, কিন্তু সেই যে একটা
লোকের মনে একটা উৎসাহ- শ্রেণীর লোক কিনছে, হ্যাঁ। সবাই কিনছে না। কিছু একটা শ্রেণীর লোক হয়তো কিনছে বা কিছু লোক কিনছে না, তবে একটা সেই একটা সাজে সাজে রবটা কিন্তু কোনো দিকেই পুজো নেই। ভাইবসটা নেই কারোর মধ্যে। হ্যাঁ, তবে আমার স্টুডেন্টরা বলছে কবে ছুটি দেবে, পুজো আসছে, ওদের মধ্যে ছোট তো একটু পুজোর প্রভাবটা একটু হলেও পড়েছে। তো সেইটা আমি বললাম ঠিক আছে সামনে পড়াশোনাটা হ্যাঁ, বন্ধ থাকলেই আগে ভালো। পড়াশোনাটা করে নাও, আরও 10টা দিন তারপরে ছুটি পাবে। আর আরেকটা কথা যে আজকে যে একটা জিনিস দেখলাম, মানে ফেসবুকেই দেখছিলাম যে আমাদের মানে একজন অ্যাক্টর অভিনেত্রী রঞ্জিত মল্লিকের বাড়িতে বড় ধুমধাম করে পুজো হয়, কিন্তু এবারে নাকি বলছে পুজো হবে নমো নমো করে এবং দরজা বন্ধ থাকবে, কোনো দর্শনার্থীদের জন্য খোলা হবে না। দরজা খোলা হবে না। এটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি যেটুকুনি টিভিতে দেখি ওনার বাড়িতে বেশ ধুমধাম করে পুজো হয়। কেন হঠাৎ? সব এই জায়গায় তিলোত্তমার অভিজিতের বাড়িতেও তাই। তিলোত্তমার উপলক্ষে সব জায়গায়। সমস্ত কিছু বন্ধ থাকবে, আচ্ছা আচ্ছা। পুজো হবে মা দুর্গার ছোট্ট পুজো যেমন হয়, তবে প্রচুর যে দর্শনার্থীরা সব ভিড় জায়গায় হয় তাই ওনার ভাবে পুজো বাড়িতে, হচ্ছে, আর সবাই সেটা অনুদান হবে না। নিচ্ছে না। হ্যাঁ, ফেরত দিয়ে এবং দিচ্ছে। পুজোটা খুব নমো নমো করেই হবে। আর একটা জিনিস জানি না এখন আজকে- প্রচন্ড ডিবিসি জল ছাড়ছে, ওর আর জন্য একটা তো প্রচন্ড প্রচন্ড বন্যা ডিবিসি হচ্ছে, জল ছাড়ছে, বাচ্চাগুলোকে দেখছি কষ্ট লাগছে। এত বাজে লাগছে না, চারিদিকে লোকের আর ঘরে জল ঢুকে যাচ্ছে। হাইওয়েতে গাড়ি ফাড়ি যাবে কি, জলের যা স্রোত। হ্যাঁ, হাইওয়ের ওপর দিয়ে জল, মানে আমার খুব খারাপ লাগছে এতটা জল বেড়ে, এবং গঙ্গায় জল বেড়ে গেছে। আমার পাশাপাশি যে স্টুডেন্টরা থাকে তারা বলছে মিস কত উঁচুতে জল চলে এসেছে গঙ্গা তো তোমার গঙ্গায়। ইয়ে অব্দি জল এসে গেছে, ওই ময়ূরপঙ্খী ঘাটের যে ভেতরটা হ্যাঁ, ওই হ্যাঁ। ওপরটা অব্দি জল এসে বলছিল গেছে। যে আজকে নাকি জল আরো বেড়ে গেছে, ডিবিসি জল ছাড়ার পরে আবার চারিদিকে কালকে বন্যা ছাড়বে। তো হয়েছেই। এবং আমি আমার আরেকজন চেনাশোনা একজনকে ঘাটাল দেখছিলাম, পাঁশকুড়া মানে একদম আমার ডুবে গেছে। বলতে দাও না, আমি বলার পর তুমি বলবে। আমাদের একজন চেনাশোনা বোলপুরে থাকে, কপাই নদীর পাশেই থাকে, কপাই নদীর জল কোপাই নদী। সরি কোপাই নদীর জল এত বেড়েছে যে ভাবা যাচ্ছে না। এগুলো দেখে খুব খারাপ এমনি সময় লাগছে, দেখলে মনে হয় এত নর্দমা। বন্যা ভালো লাগে না, কি কষ্টের মধ্যে সবাই আছে, এই কষ্টটা দেখা যায় না। হ্যাঁ, এবার তুমি বলো। কোপাই নদী যখন এমনি সাধারণ থাকে তখন যেন নর্দমা মনে হতো। হ্যাঁ, শুনেছি। পালি তবে ওখানে কি নদী? তারাপীঠে নাকি শুনছি এত জল বেড়েছে নাকি শ্মশান ডুবে গেছে। শ্মশান ডুবে গেছে, আমাকে একজন বললো। ওই তো কোপাই নদী। হ্যাঁ, কারণ আর একজনরা যাচ্ছে তার এতে কি বলো না, আমাদের দুর্গাপুজোর পরে দশমীর দিন আমার পাশে একটা স্টুডেন্ট যাচ্ছে, ওই বললো যে যাবে ওই দিনকে, দশমীর দিনকে যাবে, বললো যে নাকি শ্মশান ডুবে গেছে। পুরো শ্মশানটা ডুবে গেছে, বড় শ্মশানটা ডুবে গেছে। শুনে খুব খারাপ লাগছে। বাজে বন্যা অবস্থা তার চাই মানে। না। হ্যাঁ, বাচ্চাগুলো খাবে কি কি ছোট ছোট করবে? বাচ্চারা ফ্যামিলি নিয়ে লোকের বাড়িতে জল ঢুকে গেছে, মানে খুব বাজে অবস্থা, যেটা এবং এমন ভাবলে হয়েছে যে কেমন পাকা লাগে। বাড়িতেও জল ঢুকে গেছে। হ্যাঁ, পাকা পাকা বাড়ির বাড়ি নিচের মানে portion- গলা অব্দি জল, আমি না, একতলাটা পাকা বাড়ির দেখেছি। নিচের পোরশন পুরো ডুবে গেছে। হ্যাঁ, ওপর portion। একতলাটা পুরোটাই ডুবে গেছে। তো খুব খারাপ বন্ধুরা, এটা ভাবলেও যেন খুব খারাপ লাগে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যত তাড়াতাড়ি যেন জলটা নেমে যায়, তারা তাদের ঠিক জায়গায় যেন চলে আসে, এইটুকু। সবাই যেন সুস্থ থাকে, বাচ্চাগুলো এই সময় রোগ জীবাণু হবে, এটা কখনোই ডেঙ্গু চায় হবে। না। হ্যাঁ, পেট খারাপ প্রচুর হবে। পেট খারাপ হবে, ডেঙ্গু হবে, সুস্থ হয়ে আসুক, এইটুকুনি চাই, এর বেশি আর কিছু না। চলুন পরে আবার ডিনারে দেখা অতিরিক্ত হচ্ছে। ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, সেটাই। কিন্তু আবার তো বলছে নিম্নচাপটাকে একটা ঘনাচ্ছে, সেটা আবার কবে থেকে শুরু হবে জানি সব না। ব্যাপারে আছে না, বর্তমান যেটা দেখলাম কেন পুজোয় দেবে? খুব খারাপ লাগলো। তো চলুন ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো ডিনারে মোটামুটি তৈরি করে ফেলেছি, চলুন দেখাই। ওবেলা খুব ডিম ভাজা টুকটাক দিয়ে চালিয়েছিলাম পোস্ত দিয়ে, তাই এবেলা একটু চিকেন করেছি আর একটু ফ্রাইড রাইস রেখে দিয়েছিলাম ছেলেটার জন্য, বোঁদে আনিয়েছি আর রুটি, এই দিয়ে আজকে রাতের আমাদের ডিনারটা হয়ে। তো আর ব্লগটাকে বাড়াতে চাইছি না, সকালবেলা থেকে সেরকম কিছু দেখাতে পারিনি, ছেলে সকালবেলা চলে গেছিলো, তাই জল খাওয়াটার সেরকম কিছু বানাইনি, ঘরে যেটুকুনি ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছি। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, ওষুধটা খেয়েও কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতেই হবে। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তো চলুন আজকের মতন গুড নাইট, টাটা।